তোমার জীবন সুন্দর হোক। এভাবে কোচিং সেন্টারে কেউ কোনোদিন বিয়ের দাওয়াত দিতে আসেনি। তোমার ফিয়ান্সে তো দেখছি হুলস্থুল কাণ্ড করে ফেলেছে। এখানকার সবাইকে, ছাত্র শিক্ষক সবার জন্য কার্ড নিয়ে এসেছে। রাজীব ছেলেটা মেঘাকে ভালো রাখবে তো? আমার কেন যেন খুব ভয় করছে। মেয়ের মায়া এবার ছাড়েন না। মেঘা যার আমানত, আরে বুঝে নিতে দেন। শুধু একটাই আফসোস মেঘা, তোমার মতো একটা সম্ভাবনাময়ী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এইভাবে ভর্তি পরীক্ষার আগেই বিয়ে করে ফেলছে। আর কয়েকটা দিন তো অপেক্ষা করা যেত না? নাহিয়ান, আমি সারপ্রাইজ ডিয়ার। ভাবলাম অ্যারেঞ্জ ম্যারেজ তাতে কি, আমার বউটা তো এক্সপেক্ট করতেই পারে তাকে কেউ আয়োজন করে প্রপোজ করুক, গোটা করে সবাইকে জানাক আমি তার ফিয়ান্সে, রাইট? তাই ভাবলাম সরাসরি বিয়ের কার্ডটা দিয়ে প্রপোজ করি, যদিও উত্তরটা আমি আগেই পেয়ে গেছি। তোমরাই তো মেঘার বেস্ট ফ্রেন্ড, তাই না? আমাদের বিয়ের সব আয়োজন কিন্তু তোমরাই করবা, তাই না মেঘা? মেঘা, তুমি তোমার বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটাও। যেহেতু আজকে এখানে তোমার শেষ দিন, আমি একটা মিটিং শেষ করে আসি, তারপরে সে তোমাকে নিয়ে যাও। ওকে? মেঘা, এরপর কোয়াইট কোনো প্লেসে আনফিনিশড বিজনেসটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে? এটা তোমার। বাই গাইজ। নাহিয়ান, হইছে? এবার খুশি তো? কতবার করে আমি বলছিলাম ছেলেটাকে সব সত্যি কথা বল, শুনলেই না আমার কথা। ওর চোখের দিকে তাকায় দেখ, কত কষ্ট পাইছে ছেলেটা। এটা আমার সাথে কি হলো রাশা? আমি লাইফে ফার্স্ট টাইম তো সিরিয়াসলি কাউকে পছন্দ করছিলাম। কেন ইমাজিন আমি ওর জন্য, শুধুমাত্র ওর জন্য এই দেশে থেকে যাওয়ার ডিসিশন নিয়ে নিয়েছিলাম। কেন মিথ্যা বললো সে আমাকে? তুমি জানো আমার পছন্দের কথা আমি ওরে কতবার বলছি, ইশারায় না, আমি সরাসরি বলছি ওকে। কিন্তু ও আমাকে বিশ্বাস করে না। ও আমাকে বিশ্বাস করতে চায় 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 না।
ও বুঝতেছে যে আমি ওকে লাইক করি, ওকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, বাট তারপরও কেন রাশা? আমি ওর জন্য নিজেকে বদলানোর ট্রাই করতেছি, আর সে আমার সাথে মজা নিয়ে গেল। মেঘা এমন মেয়ে না নাহিয়ান, ও কোনো মজা নেয় নাই। হে, তুমি তো বলবাই ও তোমার বেস্ট ফ্রেন্ড না, তুমি তোর সাফাই দিবাই। সে যে আমাকে সিগন্যাল দিচ্ছিল সেটা কি? যার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের 4-5 দিন বাকি, সে কেন বলবে তার জন্য আমাকে বদলাইতে? কালকে রাতেও মেঘা আমাকে বলছে সে আমাকে পছন্দ করে। চিপ, ডাবল ফেস। নাহিয়ান, মেঘার এঙ্গেজমেন্ট নর্মাল এঙ্গেজমেন্টের মতো হয় নাই। আর ও এমন মেয়ে না যে তোমার সাথে ডাবল টাইমিং করবে। ফ্যামিলি প্রেশার আছে ওর। নর্মাল এঙ্গেজমেন্ট হয় না মানে? ওয়েট রাশা, তুমি জানতা মেঘা এঙ্গেজড? মানে তুমি সবকিছু জানতা? সবকিছু জানা সত্ত্বেও তুমি আমায় বলো না রাশা? নাহিয়ান, আমাকে ভুল বুঝো না। আমি আমি তোমাকে অনেকবার চাইছি সব বলে দিতে, আর মেঘা চাইছিল ওই তোমারে সব জানাবে। আর আমি মেঘারে প্রমিস করছিলাম যে আমি কাউরে কিচ্ছু জানাবো না। আর এটা তো আমার তোমাকে বলারও কথা না, তাই না? সিরিয়াসলি রাশা, আমার বিলিভ হইতেছে না তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে। নাহিয়ান, তুমি আমার সাথে কেন রাগ করতেছো? তুমি তুমি আমার জায়গাটা বোঝার চেষ্টা করো। ও আমার ফ্রেন্ড, আমাকে ও কত বিলিভ করে। আমিও তো তোমারে বিলিভ করছিলাম রাশা। সরি নাহিয়ান, আমি অনেকবার ভাবছি যে আমি তোমাকে সব বলে দিব। ইনফ্যাক্ট আজকে আমি হেই তোমাকে রাশা, প্লিজ রাশা, ডোন্ট। তুমি আমাকে আর কিছু বোঝাইতে এসো। আমি জানতাম এই দেশে আমার অন্তত একটা বন্ধু আছে, আর সেটা তুমি। বাট তোমরা দুই বেস্ট ফ্রেন্ড মিলে আমার সাথে মজা নিছো এতদিন। সিরিয়াসলি আমি এত স্টুপিড? আমি ভাবছিলাম তুমি আমার ফ্রেন্ড, আমার কাজিন, অ্যাটলিস্ট তুমি অন্তত আমাকে একটু বুঝবা। মেঘাকে বলার আগে আমি তোমাকে বলছিলাম রাশা, শুরু থেকে সবটা জানতাম। তবু কি করলা তুমি? আমার আমার বিশ্বাস ভেঙে দিলা। তুমি আর মেঘা দুজনেই। আসলে আর কখনো আমাকে কিচ্ছু বলতে আসবে না। আমি আমাকে আমার মতো সামলাই নেব। খালা, যে রাতে ভিজিয়ে রাখা ছোলাটা ধুয়ে দাও তো, সিদ্ধ বসিয়ে দিই। ছোলা তো সিদ্ধ করা শেষ। কে করতে বলেছে? আমি বলেছি, তবে রান্নাটা তোমার মতো মজা না হলেও খেতে পারবে আশা করি। ভাবি, আপনি কিচেনে কি করছেন? কেন, ইফতারের আয়োজন করছি। কালকে তুমি করেছো, আজকে তো আমারই করার কথা। একটা ফ্রুট সালাদ করবো ভাবছি, সবাই খেতে পারবে তো। কিন্তু ভাবি, মা তো প্রেসার কুকারে রান্না একদম পছন্দ করেন না। কাম অন বিপাশা, সবসময় মাকে এত কেন ভয় করো তুমি? সংসারটা এখন আমাদের, তাই না? আমরা আমাদের সুবিধা মতো রান্না করব। সময়ের সাথে সাথে বদলাতে পারাটাও জরুরি বিপাশা। আমি তো হেই কথাই কই, মাই যাবো আমার কথা শুনে না। হ্যাঁ, বুবুর কথা মতোই কাম করন লাগবো। এই যে গুঁড়া মশলা কিনে রাখছি নিজের বেতনের টাকায়, তাও যদি আমার একটু মশলা বাটার কষ্টটা কম। কোনোদিন মাইর যাবো একটু ইউজই করলো না, এইটা আমার বড় আফসোস। আরে ময়নার মা, দ্যাটস প্যাথেটিক। এখন থেকে তোমার কষ্টও দূর হবে, চিন্তা করো না। সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে হইব, নাহলে তৈব না।
ভাবি, আমি মাকে ভয় করি না, সম্মান করি। আর ওনার এতদিনের তৈরি সাজানো সংসার বদলে দেবার আমি কে? আর এটা যদি তোমার নিজের হাতে তৈরি করা সংসার হতো, তাহলে এই বাড়ির কি কি নিয়ম বদলাতে তুমি, বিপাশা? ভাবি, এরকম প্রশ্ন তো কেউ কোনোদিন আমাকে করেনি। আমি করলাম, বলো। একজনের হাত থেকে আরেকজনের হাতে সংসারটা কোনো একদিন তো যাবেই, এটাও তো পরম্পরা, তাই না? আমার সংসারে ইলেকট্রনিক্স সব কিছু থাকতো, ওয়াশিং মেশিন, প্রেসার কুকার, জুসার, ব্লেন্ডার, সব। আমি আমি খুব অল্প সময়ের মধ্যে সমস্ত রান্নাবান্না শেষ করে, কাজ শেষ করে, তারপর বাকি যে সময়টুকু থাকতো সেই সময়টুকুতে আমি আমার পছন্দের কাজগুলো করতাম। তখন আমি একটু ফিল্ম টিলিম দেখতে পারতাম। এই শাকিব খানের নতুন ফিল্ম আইতেছে নাকি? আমি প্রতিদিন 3 বেলা রান্না করতাম না, এক বেলায় সব রান্না শেষ করে ফেলতাম। আর সপ্তাহে অন্তত একদিন বাইরে খেতে যেতাম। আর প্রতিদিন রেগুলার রান্নার পাশাপাশি কন্টিনেন্টাল রান্নাগুলো করতাম। আর রান্না নিয়ে করতাম নানান রকম এক্সপেরিমেন্ট। গুঁড়া মশলা দিয়ে, তাই না মেজবউ? উফ বিপাশা, তুমি কিচেন আর রান্না বান্নার বাইরে গিয়ে কোনো কিছুই ভাবতে পারো না দেখছি। আর কি ভাববো ভাবি, আমার সংসার করতে খুব ভালো লাগে। ওকে ফাইন, আজকে তুমি একটা কাজ করো, একদম তোমার নিজের মতো করে নিজের একটা রেসিপি রান্না করো। মায়ের রেসিপির খাতা ফলো করার কোনো দরকার নেই। কিন্তু ভাবি, মা জানলে তো কষ্ট পাবে। আমি তোমার কে হই? কেন, বড় যা? তাহলে শুধু শাশুড়ি না, বড় জায়ের কথাও শুনতে হয়। আমাদের কালচার তো তাই বলে, তাই না? তো যা বলছি করো। আজকে আমি সব নিয়ম ফলো করছি, তুমি শুধু তোমার নিজের মতো করে একটা রেসিপি রান্না করো, ঠিক আছে? আচ্ছা, মাকে একবার জিজ্ঞেস করলে ভালো হতো না, কি করব? বিপাশা, আবার মাকে? তাহলে তোমার নিজের বলতে কিছু থাকলো? ও বউ, এইবার গুঁড়া মশলাগুলা কি বাইর করুম? আই এম ভেরি ভেরি হ্যাপি। আল্লাহ গো, এই পাগল গো ঘরে কেন না আমার হালাই। মা, আপনার ওষুধপত্র সব ঠিক আছে তো, নাকি কিনতে হবে? দেখি তো কবে কিনতে হবে। বিছানা চাদরটাও কালকে ধুয়ে দিতে হবে, কয়েকদিন হলো ধোয়া হয় না। মা, জানালার পর্দাটা আজকেই ধুয়ে দেই, সামনে তো ঈদের কাজের চাপে হয়তো সময় পাবো না। মা, আপনি এত চুপচাপ, আজকে তো একবারের জন্য কিচেনেও গেলেন না। আমার সামনে অত বোকা সাজার দরকার নেই মেজবউ। আমার আড়ালে তুমি কি করো সেটা আমি খুব ভালো করে জানি। এমন কথা আপনি কেন বলছেন মা? দুই বউয়ের মধ্যে তো বেশ দহরম মহরম হয়ে গেছে দেখছি। দুইজনে একজোট হয়ে এই সংসারের নিয়ম কানুন বদলাতে চাইছো? আমি আবার কখন কি নিয়ম বদলাতে চাইলাম মা?
আমি তো সব সময় চুপচাপ নিজের কাজটাই করি। ভাবি বরং যখন যা মন চায় তাই করেন। তুমি কি আমাকে কথা শুনে নেবে যুব? আমি তোমার স্বাধীনতা নষ্ট করেছি? তোমাকে দিয়ে আমি দিনরাত কাজ করাই? আমি কি আমার দুই বউর মধ্যে কখনো কম বেশি করি? আমি কি তোমাকে ছোট চোখে দেখি? এখানে বসে না থেকে রান্নাঘরে যাও। আমার রেসিপি বাদ দিয়ে লুবনার রেসিপি মতো যা রান্না করছিলে সেটা কমপ্লিট করো, গে যাও। নাহিয়ান, আমি সরি। আমি আসলে সত্যিটা তোমাকে জানাই নাই, আমি জানাইতে পারি নাই। আমি অনেকবার চেষ্টা করছি তোমাকে বলতে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি এঙ্গেজমেন্টটা ভেঙে যায় তাহলে তো আর কাউকে কিছু বলাই লাগবে না। আমি এই বিয়েটা করতেই চাই না নাহিয়ান। আর এই এঙ্গেজমেন্ট আমি মানি না। তাহলে কি বলবো আমি তোমাকে? ওই লোকটাকে আমার ভালো লাগে না, ওই লোকটাকে আমি পছন্দ করি না। আমার বাসা থেকে জোর করে বিয়ে দিতেছে। ওই লোকটা অনেক বিরক্ত করে আমাকে। আর তুমি সব মাইনা নিছো, তাই না? আমার কিচ্ছু করার নাই। তাহলে আমার এখন আটকে আর কি বলার চেষ্টা করতেছো তুমি? লাস্ট কয়েকদিন আমার সাথে টাইম পাস করে অনেক মজা পাইছো, তাই না? আমি আর কোনোদিন তোমার বিরক্ত করবো না লেখা। বেস্ট অফ লাক। নাহিয়ান, নাহিয়ান আমার কথা শোনো। নাহিয়ান প্লিজ আমার কথা শোনো। নাহিয়ান। আপনার নিজে যা ইচ্ছা করেন, যেভাবে ইচ্ছা চলাফেরা করেন, আমাকে এর মধ্যে আপনি টেনেন না। আর আমাকে নিয়ে মায়ের সাথে প্লিজ কিছু বলবেন না, প্লিজ। গাড়িতে উঠুন মেঘা, শেষবারের মতো বলছি। আমি আপনার সাথে যাব না, এটাও আমি আপনাকে শেষবারের মতো বলছি। তোমাকে যেতেই হবে, আসো। মেঘা বলছে সে যাবে না, আপনি কানে শুনতে পান নাই? আমি না শুনতে অভ্যস্ত না। মানুষের কিছু কিছু কাজ অভ্যাসের বাইরে থেকে করতে হয়। ওর হাত ছাড়েন। না ছাড়লে কি করবে? কি করবে?